নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের একবার স্বাগত জানাই শুভ ইলেকট্রো হাব ইউটিউব চ্যানেলে। আজকে আমরা দেখব যে ঘরে থেকে কিভাবে এই বিটি মেশিনটা বানানো যায়, যেটা বড় বড় অ্যাম্পলিফায়ারের আগে। এইটা আমি আমার ছোটো যে অ্যাম্পলিফায়ার বানিয়েছি, আপনারা দেখতে পারেন চাইলে, ভিডিওটা ইউটিউবে আছে অ্যাভেলেবেল। এইটার জন্য আমরা আলাদা একটা আউটপুট নিয়েছি, আর এখান থেকে আরসি আউটপুট আছে। চলুন ভিডিওটা শুরু করা যাক যে আমরা এটা কী করে বানিয়েছি। সো গাইস, বিটি মেশিন বানাতে গেলে যা যা প্রয়োজন তোমাদের একবার দেখিয়ে দিই। দরকার একটি বিটি কার্ড, আরসি সকেট, একটি চার্জার 5 ভোল্টের এবং কিছু তার। আর সবথেকে দরকার হলো এটা মেন লিড, যেটা ছাড়া আমাদের চলবে না। আর দরকার একটা ক্যাবিনেট। আপনারা চাইলে অন্যান্য যে কোনো প্লাস্টিকের বা অন্যান্য যে কোনো একটা ক্যাবিনেটে লাগাতে পারেন, অসুবিধা নেই। তাই সেটা মেটালের বা গ্রাউন্ড দেওয়া যায় যেভাবে, সেটা দেখলেই। প্রথমে তোমাদের বিটি কার্ডের কানেকশানটা বলে দিই। ও এখানে আমরা 5 ভোল্ট ডিসি ইনপুট দেবো, এই যে প্লাস মাইনাস, লেফট রাইট গ্রাউন্ড, আর এটা অ্যান্টেনার। আর তোমাদের সবথেকে একটা ভালো কথা বলি, যদি তোমরা এটা প্রফেশনালি ইউজ করতে চাও তাহলে এই গ্রাউন্ড থেকে এই আউটপুটের গ্রাউন্ডে একটা জাম্পার করে দেবে, তাহলে কোনো হামিং আসবে না। হামিং আসলেও সেটা খুব কম, মানে না বোঝার মতনই। তো আগে এখান থেকে একটা জাম্পার করে আমি তোমাদের দেখাচ্ছি। সো আমাদের এখানে জাম্পার দেওয়া কমপ্লিট। এবার তোমাদের অন্যান্য কানেকশানগুলো করে তারপর দেখাচ্ছি। সো এখানে কানেকশানটা হয়ে গেছে, এবার তোমাদের দেখিয়ে দিই কোথায় কী কানেকশান করলাম। তো এইটা হলো লেফট, এটা হলো গ্রাউন্ড, এটা হলো রাইট, আর এটা অ্যান্টেনা। এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, অসুবিধা নেই। আর আপনারা যদি এটাকে 12 ভোল্ট দিয়ে চালাতে চান তাহলে এখানে একটি রেগুলেটর আইসি লাগাতে পারেন, যার নাম্বার হলো 7805, ঠিক আছে। আর একটি জিনার ডায়োড অবশ্যই লাগাবেন, তাহলে এটি ভালো চলবে। যদি আইসি শর্ট হয়ে যায় তাও আপনার এই বিটি কার্ডটা কিছু বা পাওয়ার সাপ্লাইতে। তো পাওয়ার সাপ্লাই এখানে তো পিন আউট দেওয়াই আছে, অসুবিধা নেই। তাও তোমাদের একবার দেখিয়ে দিই যে কোথায় কি কানেকশন করতে হবে। তো ক্যাপাসিটারের যেই পাশে দাগ আছে, এই দিকটা হলো ক্যাপাসিটারের মাইনাস, আর এই অপোজিট সাইডে যে পাশে দাগ নেই সেটা হলো প্লাস। সেই অনুযায়ী আপনাদের কানেকশন করতে হবে। আরসি সকেটের যেগুলো বডি আছে, এই যে বডিগুলো এই সবগুলো এক করে দেবেন। এটা হলো গ্রাউন্ড, এগুলোর ভেতরে লেফট রাইট যে কোনো একটা লাইন দিলেই হবে। লেফটটা যদি এইটাই দিন তাহলে এই তিনটে এক করে দেবেন, আর এই তিনটে এক করে দেবেন, তাহলে আপনাদের স্টিরিও হয়ে যাবে। তো এটা বোর্ডে ফিটিং করা হয়ে গেছে। আরসি সকেটটা লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আরসি সকেট এবং সমস্ত কিছু বোর্ডে লেগে গেছে। এবার আপনাদের কানেকশন করতে, আর হ্যাঁ, এখানে একটি ছোট্ট এলইডি ইউজ করেছি 1 mm এর, আই থিঙ্ক। আর এখানে একটা 1K রেজিস্ট্যান্স দিয়ে এটা সোল্ড করে নেওয়া হয়েছে। এবার এই মেন কর্ডের যেই 220 ভোল্ট আসবে সেটা এখানে সোল্ড করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো এই যে 220 ভোল্টের ইনপুট আসবে সেটা একটা এইখানে সোল্ড হবে, আর একটা এই জায়গায় সোল্ড হবে। সোল্ড করে আপনাদের দেখাচ্ছি। তো মেন ওয়্যারের সাথে সাথে আউটপুটও আমরা এখান থেকে ই করে নিয়েছি। মিডিলের তারটা হবে গ্রাউন্ড, আর এই দুটো হবে লেফট রাইট। আর অডিও থেকে যে চার্জার থেকে যে 5 ভোল্ট বেরাচ্ছে সেটা আমাদের বোর্ডে ইনপুট করে দিয়েছি। তো সমস্ত যখন কানেকশান হয়ে গেছে, এবার আপনাদের এটাকে টেস্ট করে দেখাচ্ছি। এই জন্য লাইন নিলাম, লাইনে দিয়ে দিলাম। তো এবার এটা আমরা চেক করবো, দেখছি লাইন আসছে নাকি। হ্যাঁ, লাইন প্রপার আসছে। এবার দেখতে পাচ্ছে। এবার সমস্ত কিছু যা আছে সব ঠিকঠাক করে তোমাদের দেখাচ্ছি। তো সব কিছু এবার রেডি। এবার আমরা ফাইল লাইন একবার চেক করবো যে এটা চলছে কি না। দেখতে পাচ্ছ এটা আমাদের ওকে। এবার এর উপরের প্যানেলটা লাগিয়ে তারপর আমাদের চেক করে দেখাচ্ছি যে সাউন্ড কেমন আসছে। সো আমাদের এটা রেডি হয়ে গেছে। এবার আমরা যে এটা বাজিয়েছিলাম, আপনারা সেটা ভিডিওটা দেখতে পারেন। এটাতে এখন আমরা টেস্টিং করবো যে এটা কীরকম বাজছে। তো কানেকশান সব রেডি, এবার দেখবো এগুলো কেমন বাজছে। ঠিক আছে, সেখানে স্টার্ট লাইনটা অন করি। এই যে অন হয়ে গেছে।
হয়ে গেছে। এবার একটা ফোন দিয়ে পেয়ার করে আপনাদের দেখাচ্ছি। তো আমাদের কানেক্ট করা হয়ে গেছে, এবার আপনাদের সাউন্ডটা শুনিয়ে দিই। तो এবার সাউন্ড শোনো। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন অবশ্যই, কারণ ভিডিও বানাতে অনেক মেহনত করতে হয়, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে যে বেল আলার নোটিফিকেশান আইকন আছে সেটাকেও দাবিয়ে দেবেন। তো সবাইকে টাটা, ভালো থেকো, ভালো লাগে।